নমস্কার বন্ধুরা, আজও আমি নিয়ে চলে এলাম সয়াবিনের একটি রেসিপি। তো যে রেসিপিটি আমি নতুন করে বানাই, আমার যদি ভালো লেগে থাকে তাহলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটাও একটু অন্যরকমভাবে বানিয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো প্রথমে এই সয়াবিনটা আমি নুন জল সামান্য একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। তারপর ভালো মতো জল চিপে নিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে রেখেছি। ওই কড়াইয়ে তেল দিয়ে আলুটা দিলাম। তারপর আলুটা একটু ভাজা হতে থাক, তার মধ্যে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে সাইডে রেখে দেবো। তো দেখো, এর মধ্যে কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা তুলে রাখলাম, তুলে নিয়ে এর মধ্যে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হতে থাক। তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো দেখো, মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, স্বাদ মতো নুন আর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে এটাকেও আমি একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নেব। যেহেতু এখানে আমি তেল কম ব্যবহার করেছি, তাই অল্প অল্প জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা যত বেশি ভালো কষানো হবে, তরকারির স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। তো দেখো, মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর সয়াবিন। দিয়ে এটাকেও মশলার সঙ্গে খুব ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো তার মধ্যে আমি একটা দইয়ের মিশ্রণ বানিয়ে নেব, যেটা তরকারিতে দেবো। তো 2 চামচ মতন দই আমি খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি। তার মধ্যে রোস্টেড কাসুরি মেথি দিয়ে এটাকে আমি মিক্স করে সাইডে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো তারপরে এই সয়াবিন আলু এটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে এবার ওই দইয়ের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে এটাকেও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো এভাবে নেড়েচেড়ে আমি এটাকে রান্না করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। গরম জল দিলে বেশি ভালো হয়, তো যাই হোক আমার হয়নি, আমি ঠান্ডা জল দিয়েছি। তো জলটা দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব একদম মিডিয়াম আছে 3-4 মিনিট মতো, মানে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখো, ফিরে এলাম আমি 3-4 মিনিট পর। তো দেখে নিই কীরকম অবস্থা। তো দেখো, রান্নাটা বেশ ঘন হয়ে এসছে আর আলুগুলোও কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। তো এবারে 3-4টে আলু আমি খুন্তি দিয়ে একটু ভেঙে দিয়েছি যাতে গ্রেভিটা বেশ ঘন হয়। তো দেখো, রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। এবারে আমি ওপর থেকে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা টুকরো করে, আর দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি। তো খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এবারে আমি গ্যাস বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। তারপর আমি পরিবেশন করব। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।